চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। 4 ডিসেম্বর রায় ঘোষণা করবে হাইকোর্ট। মঙ্গলবার রিটের পক্ষে আইনজীবীরা শুনানিতে বলেন, অন্তর্বর্তী সরকারের বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঠিক হবে না, আইনগতভাবে এটি সঠিক নয় উল্লেখ করে প্রশ্ন তুলেছেন তারা। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন, এই রিটের পেছনে প্রভাবশালীরা বড় ধরনের স্বার্থ নিয়ে কাজ করছে। সাইদুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নির্মিত হয় 2007 সালে। বন্দরের আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ এই টার্মিনাল দিয়েই পরিবহন হয়। দীর্ঘদিন এটি পরিচালনা করে আসছিল সাইপ পাওয়ারটেক। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় গত 6 জুলাই। এরপর নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড এটি পরিচালনা করছে। এই টার্মিনাল পরিচালনায় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে রাজনৈতিক মহলসহ বিভিন্ন সংগঠন। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় একটি সংগঠন। দেশীয় অপারেটরদের অনুমতি না দিয়ে পিপিপি আইন ও নীতি লঙ্ঘন করে এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চায় আদালত। বিষয়টির উপর দুদিনের শুনানি শেষে 4 ডিসেম্বর রায় দেওয়া হবে বলে জানায় হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও দাবি করেন রিটের পক্ষের আইনজীবীরা। এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানে মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানে মধ্যে যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে, সেটা জেনে যাবে তারা, তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য, বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে। তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, এখানে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এর পেছনে রিটকারীদের স্বার্থ আছে বলেও দাবি তার। এটা আমরা বলেছি যে দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস। বন্দরের বিষয়ে নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, বর্তমান অন্তর্বর্তী সরকারেরও সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমরা আমাদের আইনি যুক্তি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।